জনাব হযরত মাওলানা ফখরুদ্দিন সাহেব আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। এজন্য আমরা এদেশে আমরা বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ঘোরাফেরা না করে আমরা সকলে অতি দ্রুত মাহফিলে চলে আসি। কোথায়? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাউন্ড বাড়াও। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. ফয়েজগঞ্জ ইসলামিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের মোহতারাম সভাপতি শ্রদ্ধেয় আলিমদ্দিন হযরতুল আল্লামা হযরত মাওলানা হুজ্জাতুল ইসলাম আতালাল্লাহু হায়াতাহু ওয়া বারাকাল্লাহু ফি উমরিহি অধ্যক্ষ নাতের পেটুয়া ফাজিল মাদ্রাসা, উনি আমার অনেক আগের পরিচিত। আমরা এক বেসের, আলহামদুলিল্লাহ উনি আমি একই বেসের। তো আমরা দুজন অনেক আগ থেকে পরিচিত। একসময় টাঙ্গাইলে ছিলেন, আমিও টাঙ্গাইলে চাকরি করেছি। তো এই হিসাবে হুজ্জাতুল্লাহ ভাই, ওনাকে আমরা খুব কাছ থেকে চিনি, খুব বেশি মহব্বত করি। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, আমরা সবাই বলি আমিন। আজকের এই মাহফিলে উপস্থিত আছেন হাজারো আলেমের উস্তাদ, তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা মীর হাজিরবাগ ঢাকার সম্মানিত শ্রদ্ধেয় সাবেক মুহাদ্দিস হযরতুল আল্লামা মাওলানা শফিকুর রহমান আতালাল্লাহু হায়াতাহু ওয়া বারাকাল্লাহু ফি উমরিহি। আজকের মাহফিলে এসে আমি নিজকে সৌভাগ্যবান মনে করছি যে একটি দ্বীনি মজলিসে মাহফিলে, মাদ্রাসার বার্ষিক মাহফিলে আসার তৌফিক এনায়েত করেছেন এবং হাজারাতে উলামায়ে কেরামদের সাথে দেখার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন। এই জন্য আমি নিজকে
আল্লাহ তাআলার কাছে শুকরগুজার হচ্ছি। আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট মুফাসসিরে কোরআন মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ফখরুদ্দিন আহমেদ, যিনি দাদা ভাই নামে পরিচিত, ইনি ইনশাআল্লাহ চলে আসবেন। উনি ভালো বয়ান করেন, আমাদের খুব কাছের মানুষ, উনি খুব চমৎকার আলোচনা করেন। আপনারা ওনার কাছ থেকেই সুন্দর তাফসীর শুনবেন ইনশাআল্লাহ। আরো উলামায়ে হাজারাত এখানে ওয়াজ করেছেন। আমাদের প্রধান অতিথি হিসাবে জননেতা জনাব আলহাজ মজির আহমদ, উনিও তাশরিফ আনবেন। আর বাকি বিশেষ অতিথি হিসাবে দুজন অতিথি আমাদের আছেন, ডক্টর মোহাম্মদ সালেহ আহমদ এবং আলহাজ মোহাম্মদ মুমিনুল ইসলাম আজহারি। আশা করি ওনারাও এসে পৌঁছে যাবেন। আল্লাহ তাবারক তাআলা এই মাহফিলটাকে কবুল করুক, সুন্দরভাবে সমাপ্তি করুক, আমরা সবাই বলে আমিন। সম্মানিত ভাইরা, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা আল বাকারা সবচেয়ে দীর্ঘতম সূরার 30 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক এনায়েত করলে আমরা এখান থেকে শুনবো ইনশাআল্লাহ। কোরআনে কারীমে যত সূরা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন, সবচেয়ে দীর্ঘ সূরা সূরাতুল বাকারা, মদিনায় অবতীর্ণ সূরা। আর এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত হুকুম আহকাম বর্ণনা করেছেন, গোটা কোরআন জুড়ে আহকামের এত আয়াত আর কোনো সূরার মধ্যে নেই। তাফসীরে আয়াতুল আহকাম এ সংক্রান্ত অনেক কিতাব রয়েছে। ইমাম সাবুনী রাহিমাহুল্লাহ লেখা এই কিতাব, এই বিষয়ের উপরে যে কিতাব, সবচেয়ে অথেন্টিক কিতাব হিসেবে বর্তমান সময়ে মানুষ গ্রহণ করেছে, ওলামায়ে হাজরাত গ্রহণ করেছে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি ডিউটি দিয়ে প্রেরণ করেছেন, কি আমাদের করণীয়, আমরা কি করব আর কি ছাড়ব, দায়ভার কি, দায় দায়িত্ব কি, এ সম্পর্কে অনেকেই সচেতন নই। যারা এখানে মাঠে উপস্থিত দেখতে পাচ্ছি, অধিকাংশ ছেলেই হচ্ছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার ছাত্র। স্টেজে বসা আছেন ওলামায়ে হাজরাত এবং শিক্ষক মণ্ডলী। বাইরে যাদের একান্ত কোনো কাজ নাই, ওই সমস্ত ছাত্র বন্ধুদেরকে বলবো প্যান্ডেলের নিচে এসে বসার জন্য, যে কতক্ষণ আমরা কোরআনের সাথে থাকি, দ্বীনের সাথে থাকি, ঈমানের সাথে থাকি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা মাওকুফ হাদিস বর্ণিত হয়েছে, তিনি বলছেন ইজলিস বিনা নুমিন সাআতান, আমাদের সাথে বসো, তাহলে কতক্ষণ পর্যন্ত ঈমানের সাথে থাকবে, কিছু সময় হলেও ঈমানের সাথে থাকবে। আলেম ওলামাদের সাথে থাকা, দিনদার পরেজগার মানুষদের সাথে থাকা মানে ঈমানের সাথে থাকা, ঈমানদারদের সাথে থাকা। এজন্য উলামায়ে কেরামদের মজলিস হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয় মজলিস, যেখানে কোনো গুনাহের আলোচনা নাই, পাপ কাজের কোনো উৎসাহ দেওয়া হয় না, বরং যতক্ষণ থাকে ততক্ষণ জিক্রুল্লাহ, মারিফাতুল্লাহ এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইতাআতুল্লাহর মধ্যেই থাকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উলামাদের মজলিসকে বেশি পছন্দ করেন। আল্লাহ তাবারক তাআলা আমাদেরকে এমন একটি উলামায়ে কেরামদের মজলিসে আসার তৌফিক এনায়েত করেছেন, এজন্য আমরা শুকরিয়া জানাই, বলি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, শফিউল মুজনিবিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মে মুজতাহিদিন, সালফে সালিহিনদের প্রতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে বললেন যে আমি তো আমার জমিনে, পৃথিবীতে খলিফা প্রেরণ করতে চাই। এই আয়াতের তাফসীরে উলামায়ে কেরাম বলছেন, এটি ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবহিতকরণ, পরামর্শ নয়। যে আল্লাহ তাআলা ফেরেশতাদের পরামর্শ নিয়ে খলিফা পাঠাবেন, বিষয়টি এমন ছিল না, বাক্যটি এটি বুঝায়ও না। অধিকাংশ উলামায়ে কেরাম বলছেন এই আয়াতের তাফসীর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু মেসেজটা জানিয়ে দিয়েছেন ফেরেশতাদেরকে, আমি একটি সিদ্ধান্ত নিয়েছি, ভাবছি যে আমি আমার খলিফা পৃথিবীতে পাঠাবো। এটা জাস্ট মেসেজ, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা এটা জানিয়ে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতা আর আমাদের মাঝে বিরাট পার্থক্য রেখেছেন। ফেরেশতাদের একটা সহজ বুদ্ধ বিষয় যদি উদাহরণ দেই, তাহলে সেটা হলো ফেরেশতারা হলেন রোবটের মতো। রোবটকে যা আপনি নির্দেশনা দিবেন, এর বাইরে কিছু করার, বলার ক্ষমতা তার নাই। প্রত্যেকটি ফেরেশতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোবটের মতো। তিনি যা করতে বলেছেন তাই করবেন, যা ছাড়তে বলেছেন তাই ছাড়বেন।
তাদের ব্যক্তিগত করার না করার ক্ষমতা অধিকার কিছুই নাই, যেটাকে আমরা বলি ইখতিয়ার, স্বাধীনতা। এটা মানুষের আছে। মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইখতিয়ার দিয়ে, ক্ষমতা দিয়ে, স্বাধীনতা দিয়ে প্রেরণ করেছেন। করা না করার ক্ষমতা কিন্তু আপনার আছে। আপনি ইচ্ছে করলে ছাড়তেও পারেন, ইচ্ছে করলে করতেও পারেন। কিন্তু কোন ফেরেশতাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুমতি দেন নাই, এই সুযোগ দেন নাই, এই তৌফিক দান করেন নাই। এজন্য উলামায়ে কেরাম বলছেন, সাধারণ সকল ফেরেশতাদের চেয়ে ঈমানদার আল্লাহর বান্দাদের মর্যাদা অনেক বেশি। আবার বড় বড় ফেরেশতাদের মর্যাদা, তাদের মর্যাদা ঈমানদারদের চেয়ে অনেক বেশি। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ধরনের বড় ফেরেশতারা যারা আছেন তাদের মর্যাদা সাধারণ ঈমানদারদের চেয়ে অনেক অনেক বেশি। কিন্তু সাধারণ ফেরেশতারা তাদের মর্যাদার চেয়ে সাধারণ ঈমানদারদের মর্যাদা বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার সহযোগিতার জন্য, সাহায্যের জন্য, উপকারের জন্য, বিপদ আপদ সমস্যা থেকে বাঁচিয়ে রাখার জন্য প্রতিনিয়ত শত শত ফেরেশতা দিয়ে আপনাকে আমাকে পাহারা দেন, বাঁচিয়ে রাখেন, সুস্থ রাখেন। যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মর্জি উঠে যায়, তাকদীর উঠে যায়, তখন ফেরেশতাদের ছায়াও আল্লাহ তাআলা তুলে নেন, তখনই আমরা বিপদে পড়ি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ফেরেশতাদেরকে মূলত তৈরি করেছেন কেন? এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৈরির মূল টার্গেটই হলো আল্লাহ তাআলার বান্দাদেরকে সেবা দেওয়া, যত্ন দেওয়া, সার্ভিস দেওয়া নির্বিচ্ছিন্নভাবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে তৈরি করেছেন। তাহলে এটা সহজেই অনুমেয় যে ঈমানদারদের মর্যাদা সাধারণ ফেরেশতাদের চেয়ে অনেক বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে মর্যাদার কারণটা পরের আয়াতে উল্লেখ করেছেন। এই আয়াতে শুধু মেসেজটা দিয়েছেন যে আমি জমিনে আমার খলিফা পাঠাতে চাই। খলিফা বা প্রতিনিধি, এই বিষয়টি আমাদের কাছে স্পষ্ট না। প্রতিনিধি হবেন এমন এক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব যার পক্ষ থেকে এসেছেন, তার কথা বার্তা, আচার আচরণ, তার চিন্তা চেতনায়, মানসিকতায় উজ্জীবিত যিনি থাকবেন তিনি হবেন প্রতিনিধি। যেমনটি আমরা বিভিন্ন জায়গায় দেখি, আমাদের দেশে দূতাবাসগুলি বিভিন্ন জায়গায় কাজ করে, ওখানে রাষ্ট্রদূতেরা থাকেন, বিভিন্ন কনসুলেটে রাষ্ট্রদূতেরা থাকেন। ওই রাষ্ট্রদূতদের কিন্তু কিছুই করার থাকে না, সরকারের নীতি নির্ধারকরা যা বলে ওই নীতি নির্ধারকদের বিষয়টি সেখানে তারা উপস্থাপন করেন, এর বাইরে কিন্তু কিছুই নাই। সরকারের দেশীয় প্রতিনিধি, আমাদের স্থানীয় প্রতিনিধি হচ্ছেন ইউনো এবং ডিসিরা। আপনি যখনই কোনো কাজ নিয়ে যাবেন, উনি কিন্তু জিজ্ঞেস করবেন আপনি যে কাজ নিয়ে এসেছেন বিধিতে কি বলে, সরকারের আইন কি। আইন বা বিধির বাইরে কিন্তু উনি স্বাক্ষর করবেন না, আপনাকে কোনোই সহযোগিতা করবেন না, কারণ তিনি হলেন সরকারের প্রতিনিধি। তার স্বাক্ষর দিয়ে দেওয়া মানে সরকার এতে সম্মতি প্রদান করা, এটা হলো খলিফা। যিনি তার দায়ভার নিবেন তিনি হবেন খলিফা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে খলিফা করে প্রেরণ করেছেন। আমি কি আল্লাহ তাআলার দেয়া যে বিধি বিধান, নিয়ম কানুন বাস্তবায়নের যে দায়ভার ছিল, আমরা কি এটা পালন করতে পেরেছি? সঙ্গত কারণেই যদি আপনি নিজকে প্রশ্ন করেন, তাহলে দেখবেন এই প্রশ্নের উত্তর না, মানে আমি পরিপূর্ণভাবে আল্লাহ তাআলার খিলাফতের দায়িত্ব পালন করতে পারিনি। এজন্যই ফেরেশতারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কথার সাথে একমত হননি। তারা বলে দিলেন কি, কালু লা আতাজালু ফিহা মান ইউসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা। আপনি কি এমন একদল মানুষ বানাতে চান, প্রতিনিধি পাঠাতে চান, যারা দলাদলি করবে, মারামারি করবে, হানাহানি করে, রক্তারক্তি করবে, বিপর্যয় তৈরি করবে? এই বিপর্যয় তৈরিকারী একদল মানুষ পৃথিবীতে পাঠানোর কোনো প্রয়োজন নেই। উলামায়ে কেরাম বলছেন এটা তাদের অভিজ্ঞতাতে তারা বলেছিল। তারা দেখেছিল যে মানুষ তৈরির আগে আল্লাহ তাআলা এই পৃথিবীতে জিন জাতিদেরকে প্রেরণ করেছিলেন, আর জিনেরা যেভাবে মারামারি রক্তারক্তি করেছে, এখান থেকে একটা খারাপ অভিজ্ঞতা তারা নিয়েছে। এই অভিজ্ঞতা থেকে তারা বলছে মানুষগুলো এই কাছাকাছি হবে, সুতরাং তাদেরকে দয়া করে পাঠাবেন না। আপনি যদি চান আপনার তাসবিহ করা, তাহলিল করা, হামদ করা, সানা করা, আপনার পবিত্রতা ঘোষণা করা, এই জন্য তো আমরাই আছি, আমরা ফেরেশতারাই যথেষ্ট। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রশ্নের উত্তর একেবারে সংক্ষেপে ছোট করে বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন।
আমার কাছে এমন কিছু সংবাদ আছে, আমি এমন এমন কিছু জানি যেগুলো তোমরা কিছুই জানো না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের এই অভিমতের বাইরে গিয়ে উত্তর কিন্তু সংক্ষেপে দিয়েছেন, আমি যা জানি তোমরা তা জানো না। এটার ভিতরে লুকিয়ে আছে অনেক কিছু, যেগুলো আল্লাহ তাআলা সামনে ব্যাখ্যা করেছেন। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের যে সৃষ্টি, পছন্দের সৃষ্টিটার নাম হলো মানুষ। গোটা কোরআন জুড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা আলোচনা করেছেন, মানুষের আলোচনা করেছেন। মানুষ কেন, কি জন্য, করণীয় কি, তার শেষ কোথায়, পরিণতি কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা আদর করে আপনাকে বানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। আমি আপনি তো স্মরণ করার মতো কোনো বস্তুই ছিলাম না, অস্তিত্বে আসার মতো কোনো ক্ষমতাই আমাদের ছিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন সক্ষম পুরুষের শরীর থেকে একসাথে যে পরিমাণ বীর্য নিষিক্ত হওয়ার সুযোগ করেছেন, সেটি হলো বিজ্ঞান বলছে, ডাক্তাররা বলছেন, মেডিকেল সায়েন্স বলছে, প্রতিবারে 16 থেকে 17 ফোঁটা বীর্য নিষিক্ত হয়। এক একটি ফোঁটার সাথে 3 কোটি শুক্রাণু থাকে। তাহলে যদি মিনিমাম 3 কোটি ধরি আর 16 ফোঁটাও ধরি, তাহলে 48 কোটি শুক্রাণু একসাথে একজন সক্ষম পুরুষ নিষিক্ত করেন। এই 48 কোটি শুক্রাণু থেকে যখন প্রতিযোগিতা শুরু হয় মায়ের জরায়ুতে যাওয়ার জন্য, এই প্রতিযোগিতায় টিকে একটি মাত্র শুক্রাণু। এই একটি মাত্র শুক্রাণুর বর্ধিত রূপ হলেন আপনি এবং আমি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটাই বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। উল্লেখ করার মতো তোমরা কিছুই ছিলে না। আমি দয়া করে মায়ের রেহেমে প্রতিযোগিতায় এনে দিয়ে, তোমাকে মায়ের জরায়ুতে ঢুকিয়ে দিয়ে, তোমাকে তৈরি করে, তোমাকে একটা অবস্থানে এনে তোমাকে স্বাস্থ্যবান করেছি, তোমাকে সম্পদশালী করেছি। আর যখন এগুলো আমাদের হয়ে গেল, তখন আমরা কিন্তু স্লোগান দিতে শুরু করলাম, আল্লাহ আবার কে? আমি তো আমার শক্তি দিয়ে বেড়ে উঠেছি প্রকৃতিগত ভাবে। নাউজুবিল্লাহ বলবেন না? এটাই ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্ম দেওয়ার আগে, আমাদেরকে পৃথিবীর এই প্রকৃতিগত জন্ম দেওয়ার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রূহের জগতে সবাইকে রূহগুলো সৃষ্টি করে আল্লাহ তাআলা রেখে দিয়েছিলেন। হাদিস সহিহ বুখারীতে আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর ডান পাশে কতগুলো রূহ ছিল, বাম পাশে কতগুলো রূহ ছিল, মিসলা জাররিল হাজালা, ছোট ছোট পিঁপড়া ডিমের মতো। তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ডান দিকে তাকাতেন তখন হাসতেন, আর বাম দিকে তাকাতেন তখন কাঁদতেন। জিজ্ঞেস করা হলো এর কারণ কি? তিনি বললেন, এটা এজন্যই যে আমার ডান দিকের সন্তানগুলো জান্নাতি, তাদেরকে দেখলে আমি মনে শান্তি পাই, আমার আনন্দ আসে। আর আমার বাম পাশের যে সন্তানগুলো আছে, রূহগুলো আছে, এরা জাহান্নামী, এদেরকে দেখলে আমি কষ্ট বোধ করি, এরাও তো আমার সন্তান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সবগুলো রূহকে রূহর জগতে একত্রিত করে একটি প্রশ্ন করেছিলেন। প্রশ্ন তো আপনাদের সবার জানা। প্রশ্নটা কি ছিল? আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? এই প্রশ্ন করাটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবার সামনে ওপেন। সব রূহগুলো সেখানে ছিল। সেখানে কি নাস্তিকদের রূহ ছিল না? কথা বলেন না কেন? নাস্তিকদের রূহ ছিল না? অমুসলিমদের রূহ ছিল না? আমরা ছিলাম না? তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রশ্নের জবাবে নাস্তিক, আস্তিক, অমুসলিম যাই বলেন, সব রূহগুলি কিন্তু আল্লাহ তাআলাকে একটা বিষয় আশ্বস্ত করেছে, আলু বালা, জি আপনি আমাদের রব। সেখানে কোনো লোক দাঁড়িয়ে কোনো রূহ এই কথার প্রতিবাদ করে নাই যে আমরা নিজে নিজে হয়েছি, আপনি আবার কে? আপনাকে তো আমরা চিনি না। যখন আল্লাহ তাআলা দুনিয়ায় আনলেন, শক্তিশালী করলেন, ক্ষমতা দিলেন, করার মতো তৌফিক আল্লাহ তাআলা দান করলেন, তখন স্লোগানটা প্রথম দিলেন কার বিরুদ্ধে? আল্লাহর বিরুদ্ধে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত প্রক্রিয়াকরণ করে আপনাকে এত সুন্দর করে পৃথিবীতে আসার ব্যবস্থা করে দিলেন।
আপনার খাওয়া দাওয়া, জন্ম, চলাফেরা সবকিছু আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করলেন। আপনি মায়ের পেটে আসার আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার মায়ের পেটে জরায়ুর তাপমাত্রা নিয়ন্ত্রণ করেছেন। কি পরিমাণ তাপমাত্রায় থাকলে এই শুক্রাণুটা বেড়ে উঠবে, ওই পরিমাণ তাপমাত্রা আগে আল্লাহ তাআলা সেখানে নিয়ন্ত্রণ করেছে। আপনার জন্মের পরে কি পরিমাণ দুধ আপনি পান করবেন, ওই দুধ যেন ঠান্ডা হয়ে না যায়, অতি গরম হয়ে আপনার মুখ পুড়ে না যায়, ওই গরম রাখার জন্য মায়ের স্তনে সেই পরিমাণ টেম্পারেচার আগ থেকে আল্লাহ তাআলা দিয়ে তৈরি করে রেখেছেন। আপনি পৃথিবীতে আসবেন, আসার আগে কি পরিমাণ ভিটামিন ডি সূর্যের আলো থেকে নেবেন, আপনার জন্মেরও হাজার হাজার বছর আগে ভিটামিন ডি সূর্যের আলোতে আল্লাহ তাআলা আগেই দিয়ে রেখেছেন। আপনার জন্মের আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বছরে কি পরিমাণ অক্সিজেন নেবেন, ওই পরিমাণ অক্সিজেনের লেয়ার বাতাসের মধ্যে রেখে দিয়েছেন। আপনি কি পরিমাণ কথা বলবেন, কতটুকু সাউন্ড করবেন, আর একজনকে আরেকজনকে শোনানোর সহযোগিতা নেবেন, সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাতাসে আগেই আপনার জন্মের হাজার বছর আগে ইথারের ব্যবস্থা করে রেখেছেন। এ হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইন্তজাম আপনার জন্য, দুনিয়াবি ইন্তজাম। আর আখিরাতে যাবেন, আপনার মৃত্যুর হাজার হাজার বছর আগে আল্লাহ তাআলা জান্নাত তৈরি করে আপনার জন্য অপেক্ষা করছেন। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খলিফা আল্লাহ তাআলার প্রতিনিধি এভাবে তৈরি করেন নাই যে শুধু একটু ঘোষণা দিয়ে ছেড়ে দিয়েছেন। আপনার জন্মের আগ থেকে সারা জিন্দেগি কিভাবে কাটাবেন, জিন্দেগি শেষ করে আখিরাতের জিন্দেগি কিভাবে থাকবেন, সেই ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে রেখেছেন। সুতরাং আমরা আমাদের দায়িত্ব বোঝা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি আমাদের জন্য এতটুকু করেছেন, সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য আমাদের কি করা উচিত। আল্লাহ তাআলা যা চান সেই বিষয়ে আর কোনো অপশন নেওয়ার কোনো সুযোগ কোনো বান্দার থাকে না। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ঘোষণা দিয়েছেন, এই ঘোষণার বাইরে জীবন পরিচালনা করার কোনো সুযোগ নাই। আপনি তো সেখানে ওয়াদাই করে এসেছেন আল্লাহ আপনার রব, আর রব যা করতে বলে এর বাইরে করার কোনো সুযোগ বান্দার নেই। আপনার স্বাধীনতা দেওয়া আছে, এর অর্থ এই নয় যে আপনি যা খুশি তা করবেন। স্বাধীনতা দেওয়া আছে মানে আপনি আল্লাহ তাআলার দেয়া গণ্ডিবদ্ধ ব্যবস্থাপনায় থাকবেন। স্বাধীনতা মানে আমরা স্বাধীন দেশের নাগরিক, এর অর্থ কি যে কোনো মানুষের ঘর বাড়ি ফুরাই দেওয়া যাবে? আমরা স্বাধীন তার মানে কি আরেকজনের কি খুন গুম করা যাবে? স্বাধীনতার কি এই অর্থ? আল্লাহ তাআলা আপনাকে স্বাধীন করেছেন মানে আপনি পাপাচারী হয়ে উঠবেন, আপনি অন্যায়চারী হয়ে উঠবেন, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ইখতিয়ার দেন নাই, বরং আল্লাহ তাআলা স্বাধীনতা দিয়ে আপনাকে করা না করার ক্ষমতা দিয়ে অন্যান্য সকল সৃষ্টি থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মর্যাদাবান করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ বলছেন আমি বনু আদমকে, আদম সন্তানদেরকে কাররামনা সম্মানিত করেছি, এবং জলে স্থলে অন্তরিক্ষে তাদেরকে পরিভ্রমণের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছি। ডানা নাই মানুষ উড়ে, ডানা নাই মানুষ উড়ে, এই যে টন টন মাল নিয়ে হাজার মাইল দূরে চলে যাচ্ছে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি করুণা না হতো, যদি আল্লাহ তাআলা জ্ঞানের প্রসার না করতেন, তাহলে এটা মানুষের দ্বারা কখনো সম্ভব হতো না। পৃথিবীতে আরো কোটি কোটি প্রাণী আছে, আপনারা শুনছেন ওয়াজ 18,000 মাখলুকাত আছে। মাখলুকাত কত? 18,000 মাখলুকাতের ওয়াজ শুনেছেন। এটা আমি ভুল বলছি না, আমি বলছি যে এটা অনেক আগের একটা তথ্য ছিল। যখন মানুষ যা তথ্য পায় তাই প্রকাশ করে, হয়তো ওই পর্যন্ত তথ্য এটাই ছিল। কিন্তু বিজ্ঞান কি বলছে? বিজ্ঞান বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেই মাখলুকাত সৃষ্টি, এটা লা তুআদ্দু ওয়া লা তুহসা, গুণে শেষ করার কোনো সুযোগ নেই। আপনি যেটাকে বডি বলছেন, শরীর বলছেন, আপনার শরীর বলছেন, এই শরীরে কি পরিমাণ কত লক্ষ লক্ষ ব্যাকটেরিয়া আছে আপনি কি কোন সময় টের করেছেন? কি পরিমাণ ব্যাকটেরিয়া আপনার শরীরে আছে, কি পরিমাণ পরজীবী আপনার শরীরে আছে, এই সবগুলির প্রাণ আছে আলাদা আলাদা, আর এগুলির প্রাণের ব্যবস্থা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রত্যেকটা আলাদা আলাদা মাখলুক। আমি একটা মাখলুক দেখছেন না, আমার ভিতরে হাজার মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন লুকিয়ে রেখেছেন। সুতরাং বলার সুযোগ নাই যে 18,000 মাখলুকাত, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন মাখলুকাতের সংখ্যা কত। একসময় বিজ্ঞানীরা বলতেন এক কোষী প্রাণী হয় না, এক কোষী প্রাণী হয় না। যারা বায়োলজির ছাত্র এরা ভালো করে বুঝবে, এক কোষী প্রাণী হয় না, এটা ছিল একসময়ের থিম, চিন্তা, মানুষ বলতো, বিজ্ঞানীরাও বলতো। কিন্তু দেখা গেল যে এক কোষী প্রাণী আছে এবং এরা খাদ্য গ্রহণ করে, এরা বেঁচে থাকে, এরা বংশ বিস্তার করে, এই ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছে।
সুবহানাল্লাহ জোরে বলবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য রব, যে আল্লাহ তাবারক তাআলা এই সমস্ত লাখ লাখ বিলিয়ন বিলিয়ন প্রাণীগুলোকে সম্মান না দিয়ে, ইজ্জত না দিয়ে, তাদেরকে ক্ষমতা না দিয়ে, বুদ্ধি না দিয়ে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওরকম ইন্টেলিজেন্ট না বানিয়ে আপনাকে ইন্টেলিজেন্ট হিসেবে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মানিত করেছি। এই সম্মানিত ক্রাইটেরিয়া বিভিন্ন রকমের। জ্ঞানের সম্মান দিয়েছেন, ইজ্জতের সম্মান দিয়েছেন, আপনার চৌকসতার সম্মান আল্লাহ রাব্বুল আলামিন দান করেছেন। এখন দেখছেন না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট, কৃত্রিম বুদ্ধিমত্তা, এটা মানুষ বের করেছে। যেই মানুষ তার বুদ্ধি কাটিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা আবিষ্কার করেছে অথবা সুপার কম্পিউটার আবিষ্কার করেছে, সেই মানুষের মাথায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি পরিমাণ প্রজ্ঞা বুদ্ধি দিয়েছে এটা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না। বিজ্ঞানীরা বলছেন 20টা সুপার কম্পিউটার আমাদের দেশে নাই, সারা পৃথিবী জুড়ে কয়েকটা সুপার কম্পিউটার আছে। চীনে আছে, আমেরিকায় আছে, ইংল্যান্ডে আছে, জার্মানি আছে, পৃথিবীর বড় বড় রাষ্ট্রগুলোতে সুপার কম্পিউটার তারা তৈরি করেছে। বিজ্ঞানীরা বলছেন 20টা সুপার কম্পিউটারের ভিতরে যেই পরিমাণ মেমোরি লোড করা যাবে, এর চেয়ে 1000 গুণ বেশি মেমোরি লোড করার ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ব্রেইনে দিয়ে রেখেছে। কাররামনা বনি আদম, আদম সন্তানকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। মানুষ কম্পিউটার তৈরি করেছে, কম্পিউটার মানুষকে তৈরি করে নাই। এআই মানুষ তৈরি করেছে, এআই মানুষকে তৈরি করতে পারে নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মর্যাদার উচ্চ শিখরে কিন্তু নিয়ে নিয়েছেন, এখতিয়ার দিয়েছেন, করা না করার ক্ষমতা দিয়েছেন, বিবেক বিবেচনা বুদ্ধি দিয়েছেন। শুধু মানুষের ব্রেইনটার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই পরিমাণ জিনিস দিয়ে রেখেছেন, বিজ্ঞানীরা অবাক মানুষের ব্রেইনকে গবেষণা করে কিভাবে এখানে শুধুমাত্র রক্ত মাংস আর সেখানে কিছু চর্বি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে এতটা কার্যকরী কিভাবে করলেন, বিজ্ঞানীরা এটা দেখেই অবাক। আপনি কোথাও রাস্তা বেরোচ্ছেন, সামনে একটা সাপ, এখন কি আপনি লাফ দিবেন নাকি দাঁড়ায় থাকবেন না কি করবেন, এই সিদ্ধান্তটা নেবেন কত সেকেন্ডে? এই কত সেকেন্ডে নেবেন? আপনার যে চোখ, এটার যে ক্যামেরা 12 মেগাপিক্সেল যে ক্যামেরা, এই ক্যামেরার চেয়ে 1000 গুণ পাওয়ারফুল ক্যামেরা হলো আপনার চোখগুলি। এই চোখগুলি দিয়ে তাকানোর সাথে সাথেই চোখ কিন্তু জানিয়ে দিয়েছে নিউরনকে, মাথার ভিতরে হাজার হাজার লাখ লাখ বিলিয়ন বিলিয়ন নিউরন আছে, নিউরনকে বলে দিচ্ছে আমি কিন্তু একটা বিপদে পড়ছি, সামনে একটা সাপ। বলার সাথে সাথেই সেখানে সিপিতে মেইন যেখানে কন্ট্রোল রুম, সেখান থেকে বলে দিচ্ছে এখন তোমার লাফ দেওয়া দরকার, তোমার দৌড় দেওয়া দরকার, অথবা লাঠি দেওয়া দরকার। কি সিদ্ধান্ত নেবেন? 1 সেকেন্ডের লাখ ভাগের 1 ভাগ সময়ে কিন্তু আপনার মস্তিষ্ক আপনাকে সিদ্ধান্ত দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন। আর এই বনি আদমকে সম্মানিত করার যেই আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে করেছেন, আল্লাহ তাবারক তাআলা এর মধ্যে আপনাকেও বাছাই করেছেন। যেহেতু আপনাকে পাগল করেন নাই, যেহেতু আপনাকে আল্লাহ তাআলা বধির করেন নাই, বোবা করেন নাই, আল্লাহ একজন মানুষের যত প্রতিবন্ধকতা আছে প্রতিবন্ধী আল্লাহ তাআলা করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সবকিছু দিয়েই কমপ্লিট করেছেন। তারপরে যদি প্রতিনিধিত্বের দায়িত্ব ঠিকমতো পালন করতে না পারেন, এই ব্যর্থতার আপনার, এই ব্যর্থতা আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন আমি কেন তোমাকে সম্মানিত করেছি, সম্মানিত করার ক্রাইটেরিয়াটা কি? আল্লাহ তাআলা বলছেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টি নিয়ে ফেরেশতাদের মধ্যে কিছুটা অন্যরকম চেতনা চিন্তা ছিল, এটাকে পছন্দ করেন নাই তারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখিয়ে দিলেন কেন আমি আদমকে সিলেক্ট করছি এবং তার মর্যাদা কতটুকু। পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র হলো জ্ঞান, এটার চেয়ে বড় কোনো অস্ত্র নাই। জ্ঞানের বাইরে আর কোনো অস্ত্র নাই। এখন যে বিশ্বটা চলছে, চতুর্থ শিল্প বিপ্লব বলা হচ্ছে, এই চতুর্থ শিল্প বিপ্লবের যুগ, এই যুগে মানুষ বিজ্ঞান বুদ্ধিমত্তা এগুলো একটা চরম উৎকর্ষে পৌঁছে গিয়েছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি,
ম্যাথ, ওশান সায়েন্স, আপনার কি আপনার মেডিকেল সায়েন্স, এগুলি এত এত উন্নত হয়েছে, আশা করা যায় যে আগামী অদূর ভবিষ্যতে এই সায়েন্স টেকনোলজি যদি এভাবে চলতে থাকে, পরিবর্তনটা বিশ্বাসের বাইরে চলে যাবে। এখন আপনারা জানেন কিনা জানি না, বিভিন্ন জার্নাল যদি পড়েন দেখবেন এখনকার সময়েও ডাক্তাররা শত মাইল দূরে কোনো রুগী শত মাইল দূরে, ডাক্তার শত মাইল দূরে, অত শত মাইল দূর থেকে উটিতে রুগীকে শোয়াইয়া হার্টের মতো কঠিন সার্জারি রোবটের দ্বারা করিয়ে দিচ্ছে। তাহলে এই যে বিশাল একটা কর্মযজ্ঞ তৈরি হয়েছে, এটা হলো ইলমের কারণে। সব কিছুর মূল কাজ মানুষের মর্যাদা এটা পায় শুধু জ্ঞানের কারণে। আল্লাহ তাআলা বলছেন আদমকে যে আমি সম্মান দিয়েছি, কেন সম্মান দিয়েছি? আমি আদমকে কিন্তু শিখিয়ে দিয়েছি। আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আমি আদমকে সকল বিষয়ের নাম শিখিয়ে দিয়েছি। উলামায়ে কেরাম তো এখানে অনেকেই আছেন আলহামদুলিল্লাহ। আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আসমা শব্দটা এমনিতেই বহুবচন, আমি আদমকে নাম সমূহ শিখিয়ে দিয়েছি। এরপর আল্লাহ তাআলা বলছেন কুল্লাহা, আসমার পরে আর কুল্লাহার না বললেও হয়তো চলতো, বোঝা যেত কুল্লাহার কথা। কিন্তু আপনি হয়তো কিছুটাকে বাদ দেওয়ার চেষ্টা করবেন, আদমকে তো এটা শেখানো হয় নাই, ওটা শেখানো হয় নাই, সেটা শেখানো হয় নাই, এগুলো হয়তো বলতে পারেন। এই জন্য আল্লাহ তাআলা বর্ণনার মধ্যে সামান্য পরিমাণ ফাঁকও রাখেন নাই। আল্লামা আদম আল আসমাআ কুল্লাহা, আদমকে সকল বিষয়ের বস্তুর নাম আমি আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দিয়েছি। কিয়ামত পর্যন্ত যত জিনিস আসবে, কম্পিউটারের যত অ্যাক্সেসরিজ আসেনি, কম্পিউটার অ্যাক্সেসরিজ, বিভিন্ন রকমের ক্ষুদ্র যন্ত্রাংশ, প্রত্যেকটার আলাদা নাম আছে না নেই? প্রত্যেকটা মোটর গাড়ির ইঞ্জিনের ভিতরে যত ক্ষুদ্র যন্ত্রাংশ আছে এগুলো আলাদা নাম আছে না নাই? প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে, যেটাকে আমাদের আধুনিক আরবিতে আমরা বলি কেতো গাইয়ার। কেতো গাইয়ার মানে হলো ক্ষুদ্র যন্ত্রাংশ। এই ক্ষুদ্র যন্ত্রাংশগুলোর প্রত্যেকটার আলাদা আলাদা নাম আছে। হযরতে আদমের সময় তো এগুলো কিছুই ছিল না। তো আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এগুলোর নামও শিখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন এটা জেনেটিক ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা আদম সন্তানের মাঝেই এই নামগুলো আল্লাহ রাব্বুল আলামিন আগেই শিখিয়ে দিয়েছে। কিয়ামত পর্যন্ত যতদিন আবিষ্কৃত হবে, মানুষ একটা না একটা নাম দিবে, সেটা হবে হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে প্রাপ্ত জেনেটিক নামগুলি, যেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিলিয়ন বছর আগে, হাজার বছর আগে হযরত আদম আলাইহিস সালামকে শিখিয়ে দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা, অতঃপর তিনি ফেরেশতাদের সামনে এগুলো উপস্থাপন করলেন। আল্লাহ তাআলা বললেন আম্বিউনি বিআসমাই হাউলা, এই জিনিসগুলির নাম বলো তো তোমরা যদি জানো, ইন কুনতুম সাদিকিন, দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকো। সামনের যে জবাবটা ফেরেশতারা দিবে, এখানে উলামায়ে কেরামদের জন্য, সাধারণ মানুষের জন্য, সবার জন্য শিক্ষণীয় অনেক কিছু। ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বললেন সুবহানাকা, আপনার পবিত্রতা ঘোষণা করছি, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নাই, ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, যা শিখান তা জানি, তা শিখি। ফেরেশতাদের তো গবেষণা করার কোনো সুযোগ নাই, আল্লাহ তাআলা তাদেরকে আফআল ইখতিয়ারে দেন নাই। ওরা বলেন যা শিখাইছেন তা জানি, এগুলো সম্পর্কে আমরা কিচ্ছু জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, আপনি খুব গভীরভাবে অবগত আছেন, আপনি প্রজ্ঞাময়, আপনি ছাড়া এগুলো জানার ক্ষমতা অধিকার কারোই নেই। এটা হলো সঠিক উত্তর। আল্লাহ বলছেন ইন কুনতুম সাদিকিন। তা আমাদের অনেকেরই বদভ্যাস আছে, আমাদেরকে কেউ প্রশ্ন করলে আমরা জানি বা না জানি, উত্তর সঠিক হোক বা ভুল হোক, একটা উত্তর দিয়েই দিই। আছি না নাই? আমাদের অনেক ডাক্তার রোগী সম্পর্কে বুঝে না, রোগীর কোন রোগটা, সে প্রেসক্রিপশন লিখবেই, একবারও বলবেন আরে ভাই আপনার রোগটা তো আমি ধরতে পারি নাই, দুঃখিত আপনি অমুক ডাক্তারের কাছে যান, আমার ধারণা উনি পারবে, আমার চেয়ে ভালো ডাক্তার। আপনারা এরকম ডাক্তার কয়জন পাইছেন জীবনে? মনে হয় হাতে গোনা দুই একজন থাকতেও পারে, সবার কথা আমি বলছি না, কিন্তু এদের সংখ্যা এত কম যেগুলো সংখ্যা হিসাবে বলার সুযোগ নেই। সব ডাক্তারের কাছে যাবেন, ডাক্তার সাহেব আমার তো এই রোগ, ঠিক আছে বসেন, কি কি বলেন, বলার পর মানে একদম কোন কোন ডাক্তার তো এমন আছে 15-16টা পর্যন্ত ওষুধ ধরাই দেয়।
মানে আপনি একটা অসুবিধার কথা বললেন তো একটা ওষুধ লিখে দিবে, আর একটা অসুবিধার কথা বললেন আর একটা ওষুধ লিখে দিবে, আরেকটা বলেন আরেকটা লিখে দিবে। এভাবে লিখতে লিখতে দেখা গেল এক একজন রুগীর 15, 16টা, 17টা আইটেমের ওষুধ খাওয়া লাগে। আসেন এরকম ডাক্তার? তাহলে বোঝা গেল উনি কিন্তু ওনার দুর্বলতাটা বলে নাই যে আমি রোগটা ধরতে পারি নাই, বুঝি নাই, আপনি অন্য আরেকজন ডাক্তারের কাছে যান। ঠিক আলেম ওলামাদের মধ্যে অনেক এমন লোক আছে, মাসালা জিজ্ঞাসেন, ফতোয়া জিজ্ঞাসা করেছেন, ফারক না বরং একটা বলেই দিবে। আছে না নাই? কারণ মনের মধ্যে তার এটা যে আমি যদি পারি না বলি তাহলে তো আমি ছোট হুজুর হয়ে যাই। ছোট হওয়া যাবে না, ছোট হওয়া যাবে না, আমাকে একটা না একটা বলতেই হবে। ফেরেশতারা কি তা বলেছে? ফেরেশতারা বলছে, পরিষ্কার বলে দিয়েছে, কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। ইলম তো সীমিত, জ্ঞান সীমিত, না জানার জায়গাটা অনেক বড়। আপনি জানেন মানে কিছু কথা জানেন, জানেন না মানে সেটা মহাসাগর। পৃথিবীতে কোনো মানুষ এটা দাবি করতে পারে না যে আমি সবচেয়ে বেশি জানি, একমাত্র জানি, আমার চেয়ে বড় জানার আর কেউ নেই। এটা কি সুযোগ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, সকল জ্ঞানীদের উপরে আছেন এক মহাজ্ঞানী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিষয়টি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আর ইমাম বুখারী আলাইহির রাহমা কিতাবুল ইলম এবং কিতাবুত তাফসিরে হাদিসটা বেশ কয়েকবার তাকরার করেছেন যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন মাজলিসে বসে ওয়াজ করতেছিলেন বনি ইসরাইলের লোকদেরকে। এক লোক দাঁড়িয়ে বলল, হুজুর আমি জানতে চাই যে আপনার চেয়ে বড় কোনো আলেম আছে কিনা। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, না, আমার চেয়ে বড় আলেম আর এখন কেউ নেই, আমি বড় আলেম। এই কথাটা শতভাগ সত্য কথা ছিল, এটা কোনোভাবেই বানাওয়াট বা মিথ্যা কথা নয়। হযরত মুসার এই দাবি ছিল শতভাগ সত্য, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যুগের নবীদেরকে সবচেয়ে বড় আলেম তৈরি করেই তার কাছে নবুয়ত দান করেন। কোন মূর্খের কাছে আল্লাহ তাআলা নবুয়ত দান করেন নাই। ইতিহাস পড়ে দেখেন, কোন অথর্ব কোন মূর্খের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবুয়ত রিসালাত দান করেন নাই। হযরত মুসার এই দাবি ছিল শতভাগ সত্য, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলাটাকে পছন্দ করেন নাই। এজন্য উলামায়ে কেরামদের খুব সতর্ক। আপনি বড় আলেম, হ্যাঁ ঠিক আছে, দাবিটা এইভাবে করার সুযোগ নেই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ফাওকা কুল্লি জি ইলমিন আলিম, যত বড় আলেম হবেন বিনয়ী তত বেশি হবেন। ফেরেশতাদের আল্লাহ তাআলা কাছে কিভাবে আত্মসমর্পণ করেছেন দেখুন, কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, আমাদের কোনো ইলম নেই, আমি যা শিখিয়েছি অতটুকু জানি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো এত জানা মানুষটা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো একটা সাধারণ মানুষ বলি আমি, একটা সাধারণ মানুষ, আল্লাহর ওলি মানুষ, সাধারণ মানুষ, ইমানদার মানুষ, এই সাধারণ মানুষটার কাছে নিয়ে বুঝিয়ে দিলেন, মুসা এইভাবে বলতে নাই, তোমার এলেমের বাইরেও আরো অনেক এলেম রয়ে গেছে। কথা ঠিক কিনা বলো? হাদিস সহিহ বুখারীতে কিতাবুত তাফসীরে যে হাদিসটা একটু লম্বা করে উল্লেখ করেছে, সেখানে হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা নৌকায় উঠছেন, পাড়ি দিবেন নৌকা নদী। আর এই পাড়ি দেওয়ার সময় তিনি যখন যাচ্ছিলেন, হঠাৎ একটা পাখি, ছোট্ট পাখি এসে নদী থেকে ছোঁ মেরে একটু পানি নিয়ে গেল, তার চঞ্চুতে করে, ঠোঁটে করে। হযরত খিজির জিজ্ঞেস করলেন, মুসা বলো তো দেখি, এই পানি থেকে, নদীর পানি থেকে এই পাখিটা যে পরিমাণ পানি তার ঠোঁট দিয়ে নিয়ে গেল, সে কি পরিমাণ পানি নিয়ে গেল? মুসা আলাইহিস সালাম বললেন, আরে এটা কি একটা কথা, নিলে আর কি নিয়ে যেতে, হয়তো 1 ফোঁটা বা আধা ফোঁটা পানি, এর চেয়ে বেশি তো কিছুই না। হযরত খিজির বললেন, আল্লাহ তাআলার ইলমের কাছে আমাদের ইলমের তুলনাটা এরকম। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আলেমের জন্য একেবারেই হারাম তার ইলম নিয়ে কি করা, অহংকার করা বা বলা যে আমি অনেক জানি বা বেশি জানি। হযরত ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি অনেক বড় মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, মুফাসসির ছিলেন। মসজিদে নববীতে দারসুল হাদিস দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে বসে যখন হাদিস পড়াতেন, তখন হাদিসের শেষ শব্দটা হবে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই তো, আন আব্দুল্লাহ ইবনে উমর আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী হুরায়রা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ইমাম মালিক আলাইহির রাহমা যখন হাদিস দর দিতেন, তখন বলতেন আন সাহিবে হাদাল কবর, এই কবরওয়ালা থেকে হাদিস শুনেছি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূলের কবরের পাশে বসে বসে দারসুল হাদিস দিতেন ইমাম মালিক রাহিমাহুল্লাহ, যুগের সবচেয়ে বড় ফকিহ মুহাদ্দিস। মুয়াত্তা ইমাম মালিক, যেটা তার অমর কীর্তি। পৃথিবীতে অনেক মানুষ মুয়াত্তা লিখেছেন,
ইমাম মালিকের মুয়াত্তার মতো এরকম জনপ্রিয় উলামায়ে কেরামদের কাছে গ্রহণীয় আর কোনো কিতাব কেউ রচনা করতে পারেনি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহিকে একদিন লোকেরা প্রশ্ন করতেছিল, একসাথে 46টা প্রশ্ন করেছে, 46টা প্রশ্ন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি উত্তর দিলেন মাত্র 16টার। আর বাকি প্রত্যেকটা উত্তরে বললেন লা আদ্রি, লা আদ্রি, আমি জানি না, আমি জানি না, আমি পারি না। এক লোক বললো যে ইমাম আমি তো অনেক দূর থেকে এসেছি, মার্ব নগরী থেকে এসেছি, যেখান থেকে আসতে প্রায় 3 মাসের সময় লাগে, উটের পিঠে ঘোড়ার পিঠে চলে 3 মাসের সময় ব্যয় করে আপনার কাছে মদিনায় এসেছি শুধু এই প্রশ্নটির উত্তর জানার জন্য। ইমাম মালিক বললেন 3 মাসের বয়স হোক, 3000 মাইল দূর হোক, এগুলো আমার কাছে বলে লাভ নাই। উনি বললেন তাহলে আমি বাড়ি গিয়ে বলবোটা কি? লোকেরা তো আমাকে বলবে তুমি আর কথা পাও না। ইমাম মালিক বুঝি এই প্রশ্নের উত্তর পারে না। ইমাম মালিক আবারও বললেন তুমি গিয়ে শুধু এটাই বলবে ইমাম মালিক বলেছে লা আদ্রি, এই প্রশ্নের উত্তর মালিক জানে। সম্মানিত ভাইরা, এই জন্য কোনো বিষয়ে না জেনে উত্তর দেওয়া এটা হলো বড় পাপ, বড় গুনাহ, এটা কবিরা গুনাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পছন্দ করেন না। আপনার কাছে যা ইলম আছে ইলম অনুযায়ী ফতোয়া দিবেন, কথা বলবেন। না জানা জিনিস তো অনেক, না জেনে বলবেন আমি জানি না, এটা সবচেয়ে সহজ উত্তর। ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ মিন কিবারি আইম্মাতিল ফিকহ, বড় ফকিহ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, যে যাই বলো কি ইমাম আবু হানিফার বিকল্প কোনো লোক নেই। ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ অত্যন্ত ধীশক্তি সম্পন্ন মানুষ ছিলেন। বাগদাদের মসজিদে একদিন একজন ওয়াইজ আসলেন। এই ওয়াইজ অনেক বড় ওয়াইজ এবং তাবেঈ। তিনি বক্তৃতা দিচ্ছেন, বক্তৃতা দিতে দিতে আমাদের দেখেন না অনেক সময় জোশ আইসা পড়ে, নিজেরে বড় হুজুর প্রকাশ করার জন্য আমরা উঠে পড়ে লাগি, মুখ দিয়ে কি বলে ফেলি, কি করি, কি আচরণ করি, এগুলো কিন্তু আমাদের কোনো ব্যালেন্স থাকে না। তো ওনার নাম ছিল কাতাদা। কাতাদা যখন বাগদাদের মসজিদে বয়ান করতেছিলেন, বয়ান করতে করতে এক পর্যায়ে বলেই ফেললেন আমার চেয়ে বড় আলেম এখন আর কুফা বসরায় অন্তত কেউ বেঁচে নাই, আমি সবচেয়ে বড় মুহাদ্দিস ফকিহ, আমি সবচেয়ে বেশি জানি। তখন ইমাম আবু হানিফা আলাইহির রাহমাহ সেই মজলিসে বসা ছিলেন। বয়স একবারে কম, রেওয়ায়েতে যা এসেছে 10 থেকে 11 এরকম বয়স। ছোট্ট পিচ্চি মানুষ, মাদ্রাসায় পড়ে। উনি হাত তুললেন, পুরা মসজিদ নীরব, হাজার হাজার মানুষ, কোনো মানুষ তাকে সাহস করে প্রশ্ন করতে পারে নাই। ইমাম আবু হানিফা বললেন ওস্তাদ আমার একটা প্রশ্ন আছে। বলে হ্যাঁ বলো, কি প্রশ্ন? প্রশ্নটা করলেন যে সূরাতুন নামলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াকালাতিন নামলাতু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতামান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে হযরত সুলাইমান আলাইহিস সালাম যে রাস্তা দিয়ে যাচ্ছিলেন সেখানে পিঁপড়ার নেতারা যে ছিল, এটা একটা মেয়ে মানে মহিলা নেতা ছিল আর কি, মহিলা পিঁপড়া। সে বলছে তোমরা তাড়াতাড়ি তোমাদের গর্তে চলে যাও, কারণ সুলাইমান হয়তো খেয়াল করবে না, তার সাথে যে সমস্ত লোক লস্কর থাকবে তারাও খেয়াল করবে না, পায়ে পিষে তোমাদেরকে মেরে ফেলবে, বাঁচতে হলে এখন গর্তে ঢুকো। আমি শুধু জানতে চাই আপনার কাছে যে এই পিঁপড়াটা হযরতে সুলাইমান আলাইহিস সালামের এই বাহিনী থেকে নিজেদেরকে সুরক্ষার জন্য ঘোষণা দিয়েছিল, এই পিঁপড়াটা পুরুষ ছিল না মহিলা ছিল? প্রশ্ন এটাই, পুরুষ ছিল না মহিলা ছিল? কাতাদাতুন নুমান এত বড় মুফাসসির মুহাদ্দিস ফকিহ, পুরা শরীর গান দিয়ে গেছে, এটা উত্তর দিতে পারে নাই। অথচ তার জন্য এটা 1-2 এর ব্যাপার, কোনো ব্যাপারই না এটা তার জন্য। এতটা ঘর্মাক্ত হয়ে গেলেন, এদিক সেদিক তাকাতে লাগলেন, কোনো উত্তর দিতে পারলেন না। কারণ আগের কথাটা ভালো ছিল না। আগের কথাটা কি বলছে? বগদাদে, বসরাতে, কুফায় বসেলে আমার চেয়ে বড় আলেম আর কেউ নেই। এই কথাটার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট্ট মানুষ হযরতে আবু হানিফা নোমান ইবনে সাবিত তাকে দিয়ে এতটাই তাকে বিব্রতকর অবস্থায় ফেললেন, তিনি ঘেমে গেলেন এবং বললেন যে তুমিই বলো আসলে ওই পিঁপড়াটা কি ছিল। তখন হযরতে আবু হানিফা আলাইহির রাহমাহ তিনি তেলাওয়াত করলেন এই আয়াতটা ওয়াকালাতিন নামলাতু উদখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু। এখানে ওলামায়ে কেরাম তো সহজেই বুঝেন, কালাত যেহেতু ফেলটা মুয়ান্নাস, কালাতিন নামলাতু, সুতরাং নামলা ওই পিঁপড়াটা মহিলা ছিল।
এটা সমস্যা হয়ে গেছে। নামলা শব্দটা আরবিতে পুরুষ এবং স্ত্রী একইভাবে ব্যবহৃত হয়। নামলাতুন এটা মুজাক্কারও ব্যবহৃত হয়, মুয়ান্নাসও ব্যবহৃত হয়। এই জন্য কিন্তু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘেমে গেছেন, কিন্তু আয়াতটা তার মনে পড়তেছিল না। আয়াতটা যদি মনে পড়তো তাইলে কিন্তু এই প্রশ্নের উত্তর ছিল একবারে সহজ। কথা ঠিক কিনা বলেন? সুতরাং উলামায়ে কেরাম সব সময় সতর্ক, কোনোভাবেই যেন এই অহংকার বেরিয়ে না আসে, যেমনটি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে। সম্মানিত ভাইয়েরা, সবচেয়ে বড় ফজিলত মর্যাদার মানুষ হলেন উলামায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম, যারা মাদ্রাসায় পড়ায় সহযোগিতা করে, তারা হলো সবচেয়ে সৌভাগ্যবান মানুষ। আমি বলছি না, হাদিস আল্লাহ রাসূল বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? যারা তলবে ইলমের মধ্যে থাকে, দিন শিখতে আসে, ফেরেশতারা তাদের জন্য তাদের পাখা বিছিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম মুল্লা আলী কারি রাহিমাহুল্লাহ আল মিরকাত ফি শারহি মিশকাত এখানে একটি রওয়ায়াত বর্ণনা করেছেন। এক রাফিজি মানে উগ্রপন্থী শিয়া, এক রাফিজি এই হাদিস পড়ার পরে সে টিটকারি তিরস্কার করা শুরু করল। আর আছে কোনো কথা? ফেরেশতারা তাদের পাখা বিছিয়ে দেয়। তো কতই তো এরকম রাস্তা দিয়ে গেলাম, কই ফেরেশতার পাখার মধ্যে ফাটকায় তো কোনো সময় পড়ে যায় নাই। আর আরেকদিন সে আরো বড় বেয়াদবি করেছে, তার পা দিয়ে মাটির মধ্যে মোচড়াইতেছে আর বলতেছে, দেখি ফেরেশতাদের 2-4টা পাখা আজকে ভাঙতে পারি কিনা। নাউজুবিল্লাহ বলবেন না? মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ বলছেন যে এই ঘটনার পরে সে চিরদিনের জন্য পঙ্গু হয়ে গেছে, তার 2টা পায়ে পচন ধরে হাঁটু পর্যন্ত কেটে ফেলতে হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সহিহ হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফেরেশতারা তালিবে ইলমদের রাস্তার মধ্যে তাদের পাখা বিছিয়ে দেয় তাদের সম্মানার্থে। আর আলেম যদি আপনি প্রকৃত আলেম হয়েই যান, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি হাত্তা লিতানু ফি জাওফিল মা। আলেমরা হলো একমাত্র মানুষ যারা নিজেরা গুনাহ করে অন্যরা তার জন্য ক্ষমা চায়। এরকম আশ্চর্য কোন কাহিনী শুনছেন? অপরাধ করে একজন মাফ চায় আরেকজন। এরকম কোন কাহিনী কি দুনিয়ায় আছে? এক পিস। আল্লাহ তাআলা আলেম আমাদেরকে শুধু এই কাজের জন্য নির্বাচিত করেছেন। হাদিস সহিহ হাদিস, তিরমিজিতে হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনে যারা আছে সবাই তাদের জন্য, উলামাদের জন্য, তাদের গুনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে থাকে। আপনি ঘুমিয়ে আছেন, আপনার খবরই নেই, সারাদিন টুকটাক অনেক হয়তো গুনাহ করেছেন, ইলমে দ্বীনের চর্চার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পছন্দ করছেন। রাতের বেলা আপনি ঘুমিয়ে আছেন, আপনার জন্য ওই একটা সহিহ হাদিসে এসেছে, হাত্তাল নামলাতু ফি জুহরিহা, ওই যে গর্তের ভিতরে পিঁপড়া, সেটা আপনার ক্ষমার জন্য, আপনার গুনার জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাচ্ছে। হাত্তাল লিতানু ফি জাওফিল মা, ওই যে পানির গভীরে অতল দেশে সমুদ্রে মাছগুলি আছে, তারা বলতেছে, আল্লাহ অমুক আলেম তো এই অপরাধটা করেছে, তার পক্ষ থেকে আমরা ক্ষমা চাই, আপনি তাকে মাফ করে দিন। এরকম কোন সিস্টেম আছে কারোর জন্য? শুধু আলেম ওলামাদের জন্যই বলা আছে, ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ হাত্তাল হিতানু ফি জাওফিল মা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআল্লিমে খাইর, যারা নেক কাজে লিপ্ত থাকেন, নেক বিষয় ভালো জিনিস পড়ানোর কাজে লেগে থাকেন, কোরআন হাদিস ফিকহ এগুলো মানুষদেরকে দ্বীন শেখানোর কাজে লেগে থাকেন, তাদেরকে মুআল্লিমে খাইরের জন্য আল্লাহ রাসূল বলেন, ইস্তাগফিরু লাহুম মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ। এর চেয়ে বড় ফজিলত আর কিছুই হতে পারে না। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনাদের বাচ্চাগুলোকে মাদ্রাসায় পড়ান। আমাদের ছেলেদেরকে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, অনেক কিছু বানাবেন। এই বানানোর যে মানসিকতা তৈরি হয়েছে, এটা এ কারণেই যে আপনার পূর্ণ আস্থা বিশ্বাস নাই যে আল্লাহ তাআলা একজন আলেমের উপরে কি পরিমাণ বারাকা দান করেন, এ সম্পর্কে আপনার হয়তো জ্ঞান নাই অথবা আপনার বুঝ নাই। এই দুইটা কারণেই আপনি আপনার ছেলেদেরকে স্কুল কলেজে পড়াচ্ছেন। আমি বলি না স্কুল কলেজে পড়াবেন না, ফান্ডামেন্টাল দিনগুলো শিখিয়ে দেন। ইসলাম কাকে বলে, ইমান কাকে বলে, দিন কাকে বলে, এগুলো সম্পর্কে অনেকেরই ধারণা নাই, ঠিক কিনা বলুন? ইউনিভার্সিটির শিক্ষক হয়ে গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে গেছে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা কেন বললো? বলতেছে এই সালাম তো জঙ্গিদের সালাম। কি শোনেন নাই আপনারা? একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। আমরা তো মনে করি পড়াশোনার একটা শেষ পর্যায়ে উনি পড়ছেন,
তুমি কি পড়াশোনা করলেন? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটা হলো শুদ্ধ সালাম, এটাকে বলতেছে জঙ্গিদের সালাম। ওনার সালাম কি? আসসালামু আলাইকুম। ওনার সালামের স্টাইল হলো আসসালামু আলাইকুম। এটা কি বলেন তো? এটা কি? এটা কি কোনো শব্দ হলো, না উচ্চারণ হলো, না কোনো কাজে লাগলো? তো এই আসসালামু আলাইকুম শিখে যিনি বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ শিক্ষক হয়ে গেলেন, তিনি কি পড়াশোনা করে দিন সম্পর্কে তার কোনো জ্ঞান আছে? সে কি কখনো দিনের পক্ষে কথা বলবে? সে কি কখনো ইসলামের পক্ষে ভোট দিবে? সে কি কখনো ইসলামের জন্য আন্দোলন করবে? কারণ সে তো দিন সম্পর্কে কিছুই জানে না। যে ডাক্তার আল্লাহর ভয় নাই, সেই ডাক্তার মানুষের রক্ত বিক্রি করে খাবে। কথা ঠিক কিনা বলেন? যে রাজনীতিবিদ আল্লাহর ভয় নাই, সে মানুষদেরকে খুন করবে, গুম করবে, হত্যা করবে, নিরপরাধ মানুষদেরকে ফাঁসি দিবে। কথা ঠিক কিনা বলেন? কারণ তার মধ্যে দিনের কি নাই, এল নাই। আমি এটা বলি না যে আপনি মানুষদের সব দল বেঁধে মাদ্রাসায় পড়ান, অন্তত ছেলেগুলোকে আলেম ক্লাস পর্যন্ত মাদ্রাসায় পড়া। তাহলে দিন কি, ইমান কি, ইসলাম কি, তার ডিউটি কি, তার পিতামাতার প্রতি হক ও হুকুক কি, এ সম্পর্কে তার একটা স্বচ্ছ ধারণা তৈরি হয়ে যাবে। এরপর আর আপনার রসিয়া করা লাগবে না। আমি প্রায় সময় বলি, অনেক সময় এসে দোয়া করে, হুজুর দোয়া করে, আবার কিন্তু কসলে টাকাও দেয় হাতের মধ্যে, হুজুর দোয়া করবেন। না টাকা নিতে চাই না, টাকা দেন কেন? কেন হুজুর টাকা নেন। মানে ধারণা হলো হুজুরে যদি টাকাটা না নেয়, দোয়াটা ভালো করে করতে হবে। এই জন্য জোর করে ঠেলে ঠুলে হাতে পকেটে টাকা ঢুকে দেয়, হুজুর দোয়া করবেন। কি দোয়া? ছেলেটা তার কথা শুনে না, বউলে আলাদা হয়ে গেছে, ঝামেলা আছে, দোয়া করে আল্লাহ হাদায়াত দেয়। পড়ানোর সময় পড়াইলেন ইংলিশ স্কুলে, পড়াইলেন না দিন ইমান কিছু। এখন তাবিজ দিলে আর দোয়া চাইলে এটা কি সোজা হবে? তাবিজ দোয়ার সময় তো ছিল, যেই টাইমে ওই টাইমে দেন নাই, নেন নাই। এখন আসছেন শুধু দোয়া দিয়ে, পানি ভরা দিয়ে, তাবিজ দিয়ে সোজা করতেন। ছেলের বয়স এখন 32, 33, 34, 40। এখন কি আর কথা শুনে? আপনি কি তার মন মানুষকে তার চিন্তা চেতনা পরিবর্তন করে দিতেন যেই বয়সে করা দরকার ছিল সেই বয়সে, তাহলে এই ওয়াজ আর লাগতো না। কথা ঠিক কিনা বলেন? বিরুল ওয়ালিদাইন, পিতা মাতার প্রতি কি সদাচরণ করবে? কোরআনের এই 2-4টা আয়াত যদি ভালো করে তার অন্তরে গ্রথিত করে দেওয়া যেত, পড়িয়ে দেওয়া যেত, তাহলে ওই বাচ্চাটা, ওই ছেলেটার জন্য আর এটা বলা লাগতো না। বাংলাদেশে যে পরিমাণ সর্বনিম্ন পর্যায়ে, পৃথিবীর অন্যান্য দেশগুলো ডাটা আপনারা একবার ইন্টারনেটে চার্জ দিলেই দেখবেন, পৃথিবীতে বৃদ্ধাশ্রম কোন দেশে কি পরিমাণ আছে। মানে বুড়া মানুষ কেউ বাড়িতে রাখতে চায় না। একমাত্র বাংলাদেশের হলো সর্বনিম্ন অবস্থান, যেখানে কোনো বৃদ্ধাশ্রম নাই বললেই ছিল, 2-4টা ছাড়া। আপনারা দেখেন তো, এই দেশে বৃদ্ধাশ্রমে থাকে এই সমস্ত মানুষদের সংখ্যা কি শিক্ষিত মানুষের মা বাপ বেশি, নাকি মূর্খ মানুষের মা বাপ বেশি? এই দেশে 1000, 1500, 2000 টাকা ডেইলি কামাই করে বা 500 টাকা কামাই করে রিক্সা চালায়, ভ্যান গাড়ি চালায়, কোনো মসজিদ ইমামতি করে, সারা বছরে 5000, 10,000 টাকা বেতন পায়, সে কি কোনোদিন তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিবে? বিশ্বাস করেন এটা? জীবন গেল, না খায় মরল, মা বাবাকে কিন্তু তারা বৃদ্ধাশ্রমে দিবে না। বৃদ্ধাশ্রমে কারা দিছে? যাদের বিরাট বিরাট ডিগ্রি, ইউনিভার্সিটি শিক্ষক, ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়, আপনার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের টিচার, কানাডা বিশ্ববিদ্যালয়ের টিচার, এখন আর মা বাবাকে ঘরে রাখার মতো জায়গা নাই। পুরাতন ফার্সের মতো, মালের মতো তাদেরকে বের করে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। কথা ঠিক কিনা বলেন? আপনি ছেলেকে যদি দিন, ইমান, ইসলাম এই ছোটকালেই পড়াতে না পারেন, বুঝাতে না পারেন, এই ছেলেগুলি মোটিভেশন করতে না পারেন, এই ছেলে থেকে কিচ্ছু আশা করতে পারেন না। সুতরাং আপনাদের কাছে অনুরোধ থাকবে, দ্বীনি ইলম হাসিলের জন্য এই মাদ্রাসাগুলো, মার্কাজ, এগুলো দিয়ে অন্তত, এটা আলিম মাদ্রাসা, অন্তত আলিম পর্যন্ত একটা ছেলেকে দ্বীন, ইমান, ইসলাম শিখিয়ে দেন। আশা করি এরপর তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, বড় বড় ব্যারিস্টার হবে, অথবা কোনো আদালতে তারা বিচারক হবে, তারা যাই হোক, তার অন্তরে যখন ইমান, দ্বীন, ইসলামের কথাটা থাকবে, কোনো না কোনো সময়ে এটা কাজে লাগবে। কথা ঠিক কিনা বলুন? এই মানসিকতা আমরা সবাই পোষণ করি, লালন করি। মাদ্রাসাগুলোকে আল্লাহ তাআলা কবুল করুক, আমাদের সবাইকে কবুল করুক, এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।